অনেক দিন ধরেই কাঁকড়া খেতে ইচ্ছে করছিল, কিন্তু এর আগে কখনোই কাঁকড়া রান্না করা হয়নি, এ কারণে সাহস করে আনতে পারিনি। পরে একদিন সাহস করে নিয়ে আনলাম, তো সেই কাঁকড়াটি রান্না করছি। আর এর টেস্টটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে বলবো। বাসার বাহিরে অর্থাৎ রেস্টুরেন্টে কয়েকবারই কাঁকড়া খাওয়া হয়েছে, কিন্তু বাসায় কখনো খাওয়া হয়নি। আর আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কখনো বাসায় কাঁকড়া খেয়েছে কিনা আমার সন্দেহ। এই কারণে আমারও তেমন কোনো আইডিয়া ছিল না কিভাবে রান্না করতে হবে। পরে ইউটিউব থেকে দেখে নিলাম কিভাবে পরিষ্কার করে বা সবাই সাধারণত কিভাবে রান্না করে। এই কাঁকড়াগুলো আগে থেকে সিদ্ধ করে এভাবেই বিক্রি করে, তো আমি এভাবেই নিয়ে এসেছি। কাঁকড়ার যে পাগুলো থাকে সেগুলো ছুরি দিয়ে একটু চাপ দিয়ে কেটে নিলে ভেঙে যায়। আর এখানে আমি একটি নতুন ব্রাশ নিয়ে নিয়েছি, আর এই ব্রাশগুলো দিয়ে যতটা সম্ভব কাঁকড়ার পাগুলো বা পুরাটা একটু ক্লিন করে নিচ্ছি। তবে দেখলাম এই ময়লাগুলো উঠছে না ব্রাশ দিয়ে ক্লিন করার পরেও, হয়তো আগে থেকে সিদ্ধ করা, এই কারণে কিনা আমার কোনো আইডিয়া নেই। আর দেখতে পেয়েছেন পাগুলোর মধ্যে কিরকম পশম পশম, তো আমি এগুলি ছুরি দিয়ে একটু উঠিয়ে নিয়েছি। আর এই শক্ত পাগুলা ছুরির অপর পাশ দিয়ে একটু পিটিয়ে থেতলিয়ে নিচ্ছে, যাতে করে মশলা ভিতরে ঢুকে। পায়ের একেবারে মাথায় যে সরু অংশ থাকে সেটা একটু চাপ দিয়ে ভেঙে নিলে একটা প্লাস্টিকের মতো বের হয়, সেটা আমি ফেলে দিয়েছি। এভাবে আমি সবগুলো কাঁকড়ার পা ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর এগুলিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করা যাক, দেখা যাক শেষ পর্যন্ত টেস্টটা কেমন আসে। এর জন্য আমি একটি পাতিলে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে ভেজে নিতে হবে বাদামি কালার হওয়া পর্যন্ত। যখনই পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে তখনই চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর এটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। তারপর একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। তারপর আবারও সব কিছুকে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার এই পানিটা শুকিয়ে তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখনই পানিটা শুকিয়ে তেল উপরে উঠে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁকড়াগুলো। এবার এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পর পর আমি এগুলি নেড়ে দিচ্ছি। আর এভাবে 2-3 বার নেড়ে দেওয়ার পর দেখতে পাবেন কিছুক্ষণ পরে এরকম পানি উঠে এসেছে। এবার এই কাঁকড়াগুলোকে নেড়ে নেড়ে পানিগুলো শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে যখনই আবার এরকম তেল উঠে আসবে সে পর্যায়ে আমি আরেকটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি কাঁকড়াগুলো। এবার কাঁকড়াটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। তারপর সব কিছুকে নেড়ে মিশিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যখনই ঝোলটা শুকিয়ে এরকম মাখো মাখো হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাত্র 3টি কাঁচামরিচ, শুধুমাত্র ঘ্রাণের জন্য। কেউ ঝাল পছন্দ করলে কেটেও ব্যবহার করতে পারেন। তারপর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাঁকড়া রান্না। তবে আমি ভেবেছিলাম কাঁকড়াটা খেতে অনেকটাই চিংড়ি মাছের মতো হবে, তবে সত্যি কথা বলতে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তবে আমার হাজবেন্ডের কাছে ভীষণই ভালো লেগেছে।